শরীয়তের বিধান হচ্ছে পর নারীদের থেকে নজরকে হেফাজত রাখা পুরুষের জন্য, এবং নারীদের জন্য সারা শরীরকে ঢেকে রাখা এবং পর পুরুষের প্রতি নজর না দেওয়া, এটা হচ্ছে আল্লাহর বিধান। কিন্তু বাংলাদেশের জামাত ইসলাম এর আমির ডক্টর শফিকুর, তিনি দেখা গেছে যে বিভিন্ন জায়গায় নারীদেরকে নিয়ে সেলফি করে, এর ছবিও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিডিও আপনারা দেখেছেন অনেকেই। আর তিনি এরকম সংবোধন করেছেন যে আমার নারী বন্ধুরা এক পাশে আসেন এবং পুরুষ বন্ধুরা এক পাশে আসেন। আচ্ছা, পুরুষের জন্য নারীরা কিভাবে বন্ধু হয়? এটা কোনো কথা হলো? আশ্চর্য একটা বিষয় না বলেন? হ্যাঁ, পুরুষের জন্য পুরুষ বন্ধু, নারীদের জন্য নারী বন্ধু, এটা কোন ইসলামিক একজন নেতার মুখ থেকে এটা আসার কথা না। আর এই কথাগুলোই যখন চরমনায় পীর সাহেব বললেন যে জামাতের আমির মেয়েদের সাথে সেলফি তুলছে, এই কথাটা বলার কারণে এই জামাতের বটবাহিনীরা বিভিন্ন ধরনের মন্তব্য করছে। চরমনায় পীর সাহেব তো আর মন্দ বলেন নাই, তিনি বলছেন যে তাদের সাথে অমিলের কারণ আরো একটা হচ্ছে, সেটা হচ্ছে কি যে তারা পর্দা করে না। এই জামাতের আমির হওয়া সত্ত্বেও তিনি নারীদের সাথে সেলফি করেন, এগুলো আমাদের সাথে যায় না, ফলে আমরা তাদের থেকে বের হয়ে গেছে। একটা অনেকগুলো কারণের মধ্যে এই একটা কারণ বলছেন। আপনি দেখেন যে সমস্ত নারীদের সাথে তিনি সেলফি করতেছেন, নারীদের যেমন পর্দা করা ফরজ, তারও পর্দা করা ফরজ, কিন্তু তিনি এই পর্দাকে কোনোভাবেই এটা শরীয়ত আইন বা বিধান মনে করতেছেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সতীনদের সাথে ঘরে অবস্থান করতেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ করে একজন অন্ধ সাহাবী ঘরে আসলেন। আসার পরে তিনি তাদেরকে ঘরে চলে যেতে বললেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি তো চোখে দেখেন না, আমরা কেন ঘরে যাব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি তাকে দেখো না? তোমাদের কি চোখ নাই? এ থেকে বোঝা গেল নারী পুরুষ সবার জন্য অপাত্রে নজর দেওয়া থেকে নিজেদের চোখকে হেফাজত রাখতে হবে। মানে চোখের পর্দা, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় পর্দা। অর্থাৎ অন্য মহিলাদের প্রতি নজর যেন না পড়ে এবং অন্য পুরুষের প্রতি যেন নজর না পড়ে, কঠোর বিধান এখানে হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে যায়। কোরআন আয়াতের মধ্যে আছে যে মুমিনদেরকে বলছেন, হে মুমিনরা, তোমাদের নজরকে নারীর প্রতি পড়া থেকে সংযত রাখো, এবং নারীদেরকে বলছে যে পরপুরুষের প্রতি নজর পড়া থেকে তোমাদের চক্ষুকে অবনত রাখো। তো এই কোরআন এবং হাদিস থেকে মিলিয়ে দেখা যায় যে নারী পুরুষ সবার জন্য পর্দা করা ফরজ। আর এই জন্যই জামাত শরীয়ত আইন, শরীয়ত বিধান তারা চায় না এবং সংসদে তারা সেটা পাশ করতে চায় না। এরা চিন্তা করতেছে যে আমরা যদি এই শরীয়তের আইনের মধ্যে যাই, তাহলে বাংলাদেশের সেকুলার যারা আছে, যারা সেকুলার সিস্টেমের, তারা আমাদেরকে ভোট দিবে না। আমরা যদি তাদের সাথে ঘা ভাসিয়ে চলি, তাহলে আমাদের বিশাল একটা ভোটের অংশ আমরা পেয়ে যাব। এই আশায় নেশায় তারা শরীয়ত আইনকে লঙ্ঘন করে তারা এই ইসলামী দল করতেছেন, নামে ইসলামী, কিন্তু আসলে ইসলামী দল না। আর এই কথাগুলি যখন চরমনায় পীর সাহেব বলেন, তখন তাদের গায়ে আগুন লেগে যায়। আসলে বাংলাদেশের ইসলামী দল বলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া কোনো দলই না, যারা কোনো শরীয়ত আইনের বিরুদ্ধে কোনো কাজ এখন করতেছে না, সংসদে গেলে করবে না, বরং শরীয়ত আইন বাংলাদেশে কায়েম করার জন্যই তারা এই দল করতেছেন। এখন আপনারা বলেন, ইসলামী শরীয়ত আইন বাংলাদেশে চালু হলে বাংলাদেশের মুসলমানদের জন্য কতটা উপকারী হবে? আর সবচেয়ে বড় কথা, আপনারাই বলবেন যে কোন নেতার আমল আখলাক দেখলে আপনার কাছে ইসলামী দল মনে হয়? যার আমল আখলাক তাকওয়া দেখলে মনে হয় যে এই দলটা হচ্ছে কি ইসলামী দল? আপনারাই কমেন্ট বক্সে জানাইয়া যাবেন।